এত ঘর কলের কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কি ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়াও, সাইনবোর্ড দে যে উল্টিয়াও, ফেস কাটিং দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। এত ঘর কলের কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কি ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। আমার নানির উদাহরণ দিলাম আপনাদের। الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماتة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان. رواه مسلم. কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা পর্দা নাশিনা মায়েরা, বোনেরা, খালারা, প্রশংসা মাত্রই রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে 2 দিন ব্যাপী জালসার প্রথম দিবাগত রাতে শুধু মায়েদের কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার
এই দিনটা ধার্য করে আল্লাহ আমাদের একত্রিত করে কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি। মায়েরা মনে মনে একবার করি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনেরা আমার, আপনারা মাগরিবের আগে থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনেক কথা শুনে আসলেন। আমাদের ওস্তাদ শেখ সাহেব আপনাদের কাছে এই রকমের কিছু দোয়া বললেন, যেগুলো আমাদের সকলকে আমল করা দরকার, কিন্তু আমরা সবাই জানি না। আশা করি এমন একটা জায়গা আপনারা পেয়েছেন, আপনারা না জানলে আপনাদের মেয়েরা, আপনাদের যারা কলিজার টুকরো, তারা এই দোয়াগুলো এই মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ সব পড়তে পারবে, সব তারা জানতে পারবে। আর এটাও আপনাদের একটা বড় জারিয়া হিসাবে আল্লাহর কাছে কবুল হবে। তো মা বোন, আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব বলে বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছি যে নাসির ভাইয়ের জালসাতে কোন দিন যাব। আল্লাহ আমাকে পৌঁছায় দিয়েছেন, সেই বিষয়টা আপনাদের সামনে আমি বলবো। খুব দামি বিষয়। তার মাঝে ভাই আমাকে একটু ইঙ্গিত করলেন, একটু জান্নাত আর জাহান্নামের কিছু কথা শোনা। এবার আপনারা যারা মায়েরা এখানে বসে আছেন ঠান্ডার দিনে, প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব, কথাগুলো যেগুলো আমি বলবো একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন, কাজে দেবে ইনশাআল্লাহ। কোনোদিন আপনাদের এই কথাগুলো বিফল হবে না। আজকে যে বাচ্চাগুলোকে আপনারা এখানে মাদ্রাসায় পাঠাচ্ছেন, সেই বাচ্চাগুলো আপনাদের খুব আদরের। আমি আবারও বলছি, সেই আদরের বাচ্চাগুলোকে আগে আপনারা সুন্দর করে নিজেরাই সকাল বেলায় যখন উঠবে, তাদের ভালোভাবে পরিষেবা দিয়ে, সুন্দর করে তাদের গালে চুম্বন দিয়ে, সেই বাচ্চাগুলোকে আম্মাপাড়া বা কায়দা বুকে ধরিয়ে দিয়ে এই মাদ্রাসাটাতে যদি আপনারা পাঠাতে পারেন, তাহলে এই বাচ্চা বা বাচ্চাগুলো, আপনাদের সন্তানগুলো যদি বড় হয়, তাদের দেখে আপনার এই চোখ দুটো ঠান্ডা হবে, এই চোখ দুটো শীতল হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় আসার আগে আপনারা দেবেন। বর্তমানে দেখা যাচ্ছে সকাল বেলায় মিশনে, স্কুলে, প্রাইভেটে বাচ্চাদের যখন মায়েরা পাঠাচ্ছেন, সবাই আলহামদুলিল্লাহ। দেখেন, আমি বক্তব্য শুরু করলাম, তাতে একজন মা একটা হাতের বালা খুলে পাঠিয়েছেন, আর একটা সোনার এখানে নাক ফুলও পাঠিয়েছেন। আশা করি জান্নাত জাহান্নামের কথা দুটো ভালো করে আরো শোনাবো। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ কাদের জন্য বানিয়েছেন, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, তার আগে আমি আপনাদের একটা আরবিতে কবিতা শোনাতে যাচ্ছি, এই বাচ্চাদের, এই মেয়েদেরকে কেন্দ্র করে। যেমন আমরা স্কুলে পাঠাই আদর করে, বেগ ঘাড়ে করে, বাইকে করে নিয়ে যাই। যদি আজকে আপনারা এই মাদ্রাসায়, এই মিশরে এই বাচ্চাগুলোকে সুন্দর করে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য আপনারাও পাঠিয়ে দিতে পারেন, এই বাচ্চাগুলো, ছেলে মেয়েগুলো যখন বড় হবে, আপনাদের চোখের সামনে দাঁড়াবে, তো মা আপনাদের চোখগুলো শীতল হয়ে যাবে। বাচ্চাদের দেখে, মেয়েদের দেখে আপনাদের চোখ ঠান্ডা হবে। যদি বলে কেমন করে,
আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনবেন। আরবিতে কবিতাটা পড়ছি। একজন কবি বলছেন, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা ফি উনফুয়ানিস সাবা কান নকশি ফিল হাজারি। এবার তরজমাটা শোনেন। সিগা শব্দের মানে হলো ছোট, আর আইন শব্দের মানে হলো আপনার চোখ, আর কিবার শব্দের মানে হলো বড়। এবার প্রথম কবিতার এই লাইন দুটো আপনাদের তর্জমা করছি, একটা একটা করে অক্ষর আপনাদের যেগুলো জানার দরকার বললাম। বলছেন, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি। যদি কোনো মা আপনাদের ছেলে মেয়েদের ছোট থেকে সুন্দর করে শিষ্টাচার শিক্ষা দেন, আদব কায়দা শিক্ষা দেন, মাদ্রাসায় কিভাবে আসতে হবে, কিভাবে বাড়ি থেকে বের হতে হবে, চলার জীবন তোমরা কিভাবে চলবে, এই শিক্ষা দিয়ে কোনো মা যদি আপনাদের মেয়েদের মাদ্রাসায় পাঠান, কবি বলছেন, কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারি। ওই বাচ্চাগুলো আস্তে আস্তে যখন শিক্ষা অর্জন করে বড় হবে, মায়েদের সামনে দাঁড়াবে, বাপজানদের সামনে দাঁড়াবে, ওই টাইমে মা বাবাদের চোখগুলো ঠান্ডা হবে, শীতল হবে, সেই শিক্ষার্থী সেই ছেলে মেয়েদের দেখে যদিও বড় হয়। তাদের উদাহরণটা কেমন? এই অত্র এরিয়ার মায়েরা আপনারা শিক্ষিতা, আপনারা কোরআন হাদিস বুঝেন, আপনারা আলেম ওলামাদের বক্তব্য বুঝেন। আমি এবার দ্বিতীয় শ্লোকটা বলছি, ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা। সেই ছোট বাচ্চাদের আদব শিক্ষা দেওয়ার উদাহরণটা হলো এইভাবে, ফি উনফুয়ানিস সাবা ফিন নকশি কাল হাজারে। হাজার শব্দের মানে হলো পাথর, ভালো করে বুঝে নেবেন। এবার একটা পাথর যদি কেউ সুন্দর করে লোহা দিয়ে খোদাই করে, সুন্দর করে পাথরের উপরে নাম লিখে, কিংবা পাথরটার উপরে এই রকমের নকশা করে, সেই নকশা যেমন বছরের পর বছর পাথর যদি পড়ে থাকে নষ্ট হয় না, নকশাটা বোঝা যায়, নকশা মিটে না। এই রকমের যদি আপনারা মায়েরা নিজের বাচ্চাদেরকে এই রকমের শিক্ষাঙ্গনে, এই প্রতিষ্ঠানে মাদ্রাসায় ছোট থেকে পাঠান আদব কায়দা শিখার জন্য, তাহলে সেই বাচ্চাগুলো বড় হয়ে কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। কারণ পাথর যেমন তার নিশানাটাকে মিটাতে পারে না, ঠিক অনুরূপ বড় হয়ে সেই ছেলে মেয়েরা মা বাবাদের অবাধ্য হতে পারে না। তো মা জননী, আমি প্রথমে আপনাদের এই শ্লোক বাই শেরটা শোনালাম, আপনাদের বাচ্চাগুলো যেন আদব কায়দা শিখতে পায় আপনার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত। এটা নয় যে শুধু মাদ্রাসায় শিখালো আর আপনারা কিছু দিলেন না, না, ছোট থেকে শিক্ষাটা আপনারা দেবেন। এবার আসেন, আমি একটি আয়াত পড়েছি, সূরাটির নাম হলো সূরা আল আরাফ, 33 নম্বর আয়াতের প্রথম একটু অংশ পড়ে রাখলাম। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, হাদিস নাম্বার 35, পুরো হাদিসটা আপনাদের সামনে পড়লাম। এবার তর্জমাটা করছি, তার আগে দুটো কথা আপনাদের বলি। আমার যেটা আজকে বলার উদ্দেশ্য, যেটা আমার মাজমুন, যেটা আমার বিষয় আজকে আপনাদের কাছে ছিল, একটু বলে দিই ভালো লাগবে। আমার বিষয়টার নাম ছিল লজ্জা। কথাটা মাথায় রাখবেন। উর্দুতে যাকে বলা হয় হায়া। আপনারা নিজেই বলেন যে আল্লাহ, এই ছেলেটার হায়া নেই, এই মেয়েটার হায়া নেই, এটা হলো উর্দু শব্দ, আর বাংলায় তাকে বলা হয় লজ্জা। এবার আমার বিষয়টার নাম হলো লজ্জা।
আপনার লজ্জা যদি না থাকে তাহলে জাহান্নাম যাওয়ার রাস্তাটাও কিন্তু আপনাদের জন্য খোলা। একটু ভালো করে শুনবেন। এবার এই লজ্জা কথাটাকে বুঝাবার জন্য আপনাদের সামনে 2-4-5টা ছোট ছোট করে হাদিসের অর্থ বলছি, তাহলে আপনাদের বুঝে আসবে। এবার এই লজ্জাটাকে আজকে আমরা একটা বিষয় হিসাবে শুনব। তার জন্য সর্বপ্রথমে একটা হাদিস বলছি, সুনান ইবনে মাজা একটা হাদিসের কিতাব, বিশাল বড় হাদিস, হাদিস নাম্বার 4181। এই হাদিসে আল্লাহর রাসূল এই শব্দটা আমাদের সকলের জন্য দিয়ে গেছেন। প্রথম শব্দটা শোনেন, নবীজি বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। পৃথিবীর বুকে যত ধর্ম আছে, যত দিন আছে, সমস্ত দিনের একটা আহাম সিফাত আছে, আপার লেভেলের একটা সিফাত আছে। ওয়া খুলুকুল ইসলামিল হায়া, আর ইসলাম ধর্মের আহাম সিফাতের নাম হলো লজ্জা। মা জননী, কথা বলিয়েন না, আমি জোড়হাত করছি আপনাদের কাছে। আপনাদের যে বিষয়টাকে তুলে দিচ্ছি ছোট্ট করে হেডলাইন, লো বোরকা জয় জয় যুক্ত আকার লজ্জা। এই লজ্জাটাকেই আপনাদের জীবনের ভালো মন্দর বিচার করবে। যাদের লজ্জা থাকবে তাদের জান্নাতের রাস্তা থাকবে, আর যারা লজ্জাহীন, বেহায়া, বেলাজুক, তাদের জন্য জাহান্নামের রাস্তার জন্য প্রস্তুতি থাকবে। এবার আমি আপনাদের ছোট্ট একটা হাদিসের শব্দ বললাম। পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের একটা আহাম সিফাত আছে, আর ইসলাম ধর্মের আহাম সিফাতের নাম হলো লজ্জা। আজকে যে আপনারা বসে আছেন, যেই বেটি, যেই মেয়ে, যেই কলিজার টুকরোগুলোকে আপনারা এই মাদ্রাসায় পড়াচ্ছেন, আমি এসে দেখলাম যাদের বোরখা পরা দরকার আলহামদুলিল্লাহ তারাই বোরখা পরে ঘুরছে। যাদের বোরখা পরে দুনিয়া করা দরকার তারাই বোরখা পরছে, আর যাদের বোরখা পরার প্রয়োজন নেই তাদের বোরখা পরার দরকার নেই। আল্লাহর কোরআন, বোরখা কারা পরবে শুনবেন, যারা চলার জীবনে, আল্লাহর কোরআনের আয়াতের তর্জমা বলছি, যারা চলার জীবনে তাদের যৌবন থেকে শুরু করে বিবাহ জীবন তারা আনন্দের উপভোগ করে, এই রকমের বয়স যারা পায় আল্লাহ পাক তাদের পর্দা করতে বলছেন। আর যাদের চামগুলো ঝরে গেছে, চুলগুলো পেকে গেছে, যাদের হাতের চামগুলো একদম এই রকমের কুচি কুচি হয়ে গেছে, ওই মায়েরা যদি তারা বোরখা না পরে, পর্দাও ভালোভাবে না করতে পারে, তাদের জন্য কোনো রকমের অসুবিধা নেই। আজকে মায় আমার, হে বোনেরা আমার, আমি দেখলাম আপনাদের মেয়েরা ঠিক 12, 14, 15, 20 বছরের মেয়েরা নিশ্চয়ই মাদ্রাসায় পড়তে আসেন। তাদের পোশাকটা দেখে মনে হলো আল্লাহ, এই জায়গায় সত্যিতেই হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস মায়েরা তারা গুছিয়ে নিয়েছেন। তারা বেলজ্জা হয়ে তাদের বেটিদের বের হতে দেয় না। শোনেন, আমি বক্তব্যটা রাখছি, লজ্জা কাকে বলে এতটুকুন পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আমি আগাচ্ছি। এই লজ্জা যাদের থাকবে, ঈমান তাদের থাকবে। লজ্জা যাদের থাকবে না, ঈমান তাদের থাকবে না। আপনাদের মতো মায়েদের উদাহরণ দিচ্ছি, অনেক মা রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাদের ঈমান নেই, তারা এই রকমের দুর্বল ঈমান নিয়ে ঘুরে, তাদের লজ্জাও নেই, রাস্তাঘাটে চলে তো তারা কোনো রকমের লজ্জা করে না। একদম সহি হাদিস, সহিহুল জামে, হাদিসটার নাম বললাম, হাদিস নাম্বার 3200। এবার হাদিসের এবারতটা শোনাচ্ছে আপনাদের। আল্লাহ রাসূল বলছেন,
আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিআ। লজ্জা আর ঈমান দুটি হলো পারস্পরিক সম্পর্ক। ফাইজা রফিআ আহাদুহুমা, এই দুটির মধ্যে একটি যাদের কাছে থাকবে না, ওয়া রফিআল আখার, দ্বিতীয়টাও তাদের কাছে থাকবে না, এমনিতেই চলে যাবে। এই হাদিসের তরজমা করা হলো, মায়েরা হয়তো বুঝতে পারলেন না। নবীজি বলেন যাদের ঈমান থাকবে না তাদের হায়া লজ্জা থাকবে না, যাদের লজ্জা থাকবে না তাদের ঈমান থাকবে না। তাহলে হায়া আর ঈমান, লজ্জা আর ঈমানে কবরের সঙ্গে গভীর সম্পর্ক আছে। আপনাদের ঈমান আছে বলে আজকে লজ্জা আছে আপনাদের, সুন্দর করে চাদর মুড়ে এসেছেন, ঢেকে বসে আছেন। ইনশাআল্লাহ আজ থেকে শোনার পরে আপনারা কেউ কোনোদিন বেহায়া বেলজ্জা হয়ে চলবেন আমার বিশ্বাস হয় না। খালি একটু দু চারটা কথা বলি, যদি লজ্জা না করেন, বেহায়ার মতো চলতে চান, তাহলে জাহান্নামের রাস্তাটা সোজা খোলা। একটু ধৈর্য ধরেন, আমি যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিসটার এবার তরজমাটা করছি। আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিজউ ওয়া সাবউনা আও বিজউ ওয়া সিত্তুনা শুবাতান। ঈমানের শাখা প্রশাখা ৭০ কিংবা ৬০-এর ঊর্ধ্বে, আর সব থেকে যেটা আপার লেভেলের শাখা ফাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন সব থেকে যেটা উঁচু লেভেলের শাখা, ওই শাখাটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সব থেকে নিম্নমানের শাখাটির নাম হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এই লজ্জা কথাটা আপনাদের বুঝাতে গিয়ে এবার বেশি নয় ২ থেকে ৩টি কথা শোনাচ্ছি। আল্লাহর কোরআন এবং সহিহ বুখারীর ২টো হাদিস। আপনারা যেই মায়েরা বসে আছেন তারপরে নির্বাচিত করবেন আল্লাহ, যদি আমরা হায়া না করি, হায়া না থাকে, লজ্জা না থাকে, তাহলে আমরা আল্লাহ তোমার জাহান্নামের যাওয়ার জন্য রাস্তা করে ফেলবো ইনশাআল্লাহ। আমি বুখারীর হাদিসটা আপনাদের শোনাচ্ছি। এবার 2টো উদাহরণ দিই, আপনারা লজ্জা কেমন করবেন, আপনাদের লজ্জা কেমন হবে। হয়তো অনেক শুনেছেন, আমি আপনাদের শুধু ওস্তাদ হিসাবে, ছেলে হিসাবে আজকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। আল্লাহর কোরআন এখানে পড়া হয়, সূরাটির নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার 23, 24 এবং 25। 3টি আয়াত শোনাচ্ছি লজ্জা কিভাবে করতে হয়, আর এইভাবে লজ্জা করলে পৃথিবীর বুকে আপনারা কি সম্মান পাবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, শুনবেন। একজন নবী এসেছিলেন দুনিয়াতে, তিনার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। মা জননী আপনাদের জন্য, এবার তিনি যে কোনো একটা কারণে একটা কিপ্তিকে একটা থাপ্পড় মারার কারণে লোকটা মারা যায়, আর ফেরাউনের দিকে ঘুরে না তাকিয়ে সরাসরি মাদাইনের দিকে রাস্তা ধরলো। যেতে 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 মূসা আলাইহিস সালাম একটা জায়গায় গিয়ে বসলেন, একটু উঁচু জায়গা, ছায়ার জায়গা, সেখানে গিয়ে বসেছেন। লজ্জা কাকে বলে আপনাদের উদাহরণটা দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম বলেন
এবার আমি সেখানে গাছের ছায়ায় বসে আছি, আর দুইটা মেয়ে মানুষ তারা তাদের ছাগল বকরি গুলোকে এবার হাঁকাতে হাঁকাতে নিয়ে যাচ্ছে। কিসের জন্য? পানি পান করার জন্য। সেই জামানায় ছাগল বকরিদের পানি পান করাতে দূরে নিয়ে যেতে হতো কুয়ায়। হযরতে মুসা আলাইহিস সালাম এবার বসে বসে দৃশ্য দেখছেন। ওই মেয়ে দুটি এবার কুয়ার কাছে যখন আসলো, দেখে কুয়ার আশেপাশে ছেলে মানুষেরা তারা আড্ডা করছে। তাদের ছাগল বকরি গুলোকে নিয়ে ওই মেয়ে দুটো এবার তাদের ছাগল বকরি গুলোকে দূরে টেনে ধরলো, আর যেতে দেয় না। ওই মেয়ে দুটো লজ্জা পাচ্ছে, আল্লাহ আমরা এই ছেলেদের ভিড়ের ভিতরে কেমন করে এবার যাই। মাজননি আজকে দোকান বসতে দিইনি, আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কাজ। আজকে যদি দোকান বসতো, আপনাদের মতো মায়েরা লজ্জাকে ফেলে দিয়ে দোকানের ভিতরে ছেলেদের ভিড়ে ঢুকে আপনারা বাজার করতেন। উদাহরণ দিচ্ছি, দেখেন লজ্জা কিভাবে করতে হয়। আপনাদের লজ্জা আল্লাহ যেন এইভাবে ফিরিয়ে দেন, তার জন্য কোরআনের আয়াত শোনাচ্ছে। ওই মেয়ে দুটো বকরিগুলোকে ধরে আছে, যেতে দেয় না। আর যতক্ষণ ছেলেরা না পালাচ্ছে ততক্ষণ তারাও যায় না, এত লজ্জা তাদের। নবী মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখছেন যে ছেলেগুলো, ওই রাখালেরা ওই কুয়ার কাছে আরো বেশি করে তারা ঘুরছে, সেখানে আড্ডা করছে, আর মেয়ে দুটো তাদের ছাগল বকরিগুলোকে ধরে আছে। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়া ওয়াজাদা। আল্লাহর কোরআন যেন এই শব্দটা এবার জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা, এই মাদিয়ান শহরের সেই জায়গায় হযরতে মুসা আলাইহিস সালাম যেন বসে বসে দেখছেন দুইটা মেয়ে মানুষ তারা তাদের ছাগল বকরি গুলোকে নিয়ে এসে এবার আগলিয়ে ধরে আছে, আর আগাতে পারে না। নবী মুসা আলাইহিস সালাম এবার এই দৃশ্য দেখে নেমে আসলেন। আস্তে 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 মেয়ে দুটোর কাছে, এবার কাছে গিয়ে আস্তে করে আওয়াজ দিয়ে বলে, বল ক্বালা মা খাতবুকুমা, কি ব্যাপার, কেন তোমরা এখানে ছাগলগুলো নিয়ে দাঁড়িয়ে আছো? কেন ভিড়ের ভিতরে যেতে পারো না নাকি? তার জন্য দাঁড়িয়ে আছো? হে আল্লাহর বান্দিরে, আমি তোমাদের কাছে জানতে চাই, আজকের দিনে তোমরা মেয়ে মানুষ কেন এসেছো এই জায়গায় পানি পান করার জন্য? ছাগল বকরিদের নিয়ে মেয়ে দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, আসার কারণ হলো আমাদের বাড়িতে আমার বাবা ছাড়া আর অন্য কোনো পুরুষ মানুষ নাই। আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, আমার বাবা বাড়ি থেকে বের হতে পারে না। এই জন্য দুই বোন আমরা ছাগলগুলোকে পানি পান করাতে এসেছি। যাই না ভিড়ে, লজ্জায় ইতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম ছাগল বকরিগুলোকে হাতে নিয়ে এবার কাছে গেলেন। রাখালেরা হাসছে যে একাই কি কাজ করে দেখি, সেখানে পানি পান করিয়ে নিয়ে এসে আবার মেয়েগুলোকে ছাগলগুলো ধরিয়ে দিলেন। বাড়ি চলে গেল। হায়া কাকে বলে বুঝাতে চাচ্ছি। বাড়ি যাওয়ার পরে বাবার সামনে দাঁড়ালো। বাবা অবাক, বলে, বেটি তোমরা তো এত তাড়াতাড়ি কোনোদিন আসো না, আজকে তো তাড়াতাড়ি আসলে কিভাবে? বলে, আব্বা একটা ছেলে আমাদের হেল্প করেছে, তার জন্য আমরা এইভাবে আগে আসলাম। এবার ওই বাবা বলছেন, শোনো, ওই ছেলেটাকে ডাকো। এবার ছেলেটাকে ডাকার জন্য যাবে কে? দুই বোন। ওই দুই জনের মধ্যে ফালাম্মা জাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন,
আল্লাহর কোরআন বলেন, দুই বোনের মধ্যে একজন এবার ডাকার জন্য বেরিয়েছে। ডাকতে যাচ্ছে নবী মুসা আলাইহিস সালামকে। তো যাওয়ার টাইমে জিন্সের প্যান্ট পরে আর মাথার চুল উদাম করে যাচ্ছে নাকি? না গো মা, আল্লাহস্তাহিয়াইন, ওই মেয়েটির এত যেন লজ্জা, সে সমস্ত মাথা ঢাকে, পা শুধু নিচের তালু পর্যন্ত খোলা, তাছাড়া কিছুই খোলা নাই। ওই মুহূর্তে হাঁটতে 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 হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, আমার আব্বা আপনাকে ডাকেন, আমার আব্বা আপনাকে কি যেন তার বিনিময় দেবে। কিভাবে গেলেন? ফালাম্মা জাআত ওয়াহিদাহুমা আলাস্তিহয়াইন, দুইজনের মধ্যে একটা মেয়ে গেল, একদম এত লজ্জা করে পরিপূর্ণ তার মুখমণ্ডল ঢাকিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের সামনে, এতটুকুন কোন চেহারা হযরতে মুসা আলাইহিস সালামের সামনে বের করে নাই। তো মা, হে বোন, আজকে আপনাদেরও আমি বুঝাতে চাচ্ছি, এই হায়া, এই লজ্জা কত দামি আপনাদের জন্য। যদি আপনারা এই লজ্জা নিয়ে জীবন যাপন করেন, আল্লাহর জান্নাতের রাস্তা পাবেন। আর যদি বেলজ্জা হয়, বেপরদা হয় আপনারা রাস্তায় ঘোরেন, তাহলে আল্লাহর জাহান্নামের ঠিকানা আপনাদের। এবার জান্নাত জাহান্নাম যাওয়ার আগে কয়েকটা কথা আপনাদের একটু আমি বুঝিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর হাদিস 5252 নম্বর হাদিস। লজ্জা কাকে বলে আর জান্নাত আর জাহান্নামের আশা কিভাবে করা যায়, আমি এই হাদিসটা থেকে আপনাদের শোনাচ্ছি। রাবি আতা বিন আবি রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমার ওস্তাদ হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস আমাকে বলছেন, ওরে আতা বিন আবি রাবাহা, আমি কি তোমাকে একটা জান্নাতে নারী দেখাবো না, যেই নারী বা যেই মেয়েটা হবে জান্নাতে? আতা বিন আবি রাবাহা সঙ্গে বললেন, আমাকে দেখান, আমি জান্নাতে নারী দেখতে চাই। ওরে আমার মা, আপনাদের সামনে হাদিসটা বলছে প্রকাশ্যে জান্নাতে নারী দেখার জন্য। যখনই বললেন আমি দেখতে চাই জান্নাতে নারী কোনটা, ওই মুহূর্তে দুইজনের সামনে আপনাদের মতো একজন মেয়ে মানুষ এবার হাঁটতে হাঁটতে যাচ্ছে। একটা মেয়ে হাঁটছে। আব্দুল্লাহ বিন আব্বাস তখন বলছেন, তাকাও, ওই যে মেয়েটি যাচ্ছে। ক্বালা হাদিহিল মারআতু সাওদা, ওই যে দেখতে পাও কালা বর্ণের মেয়েটি হাঁটতে হাঁটতে যায়, ওই কালা মেয়েটি হলো জান্নাতে। ওরে আমার মা, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য কোনো রূপ লাগে না, কোনো সৌন্দর্য লাগে না। ওই কালা মেয়েটিকে ইঙ্গিত করে দেখালো, ওই কালা মেয়েটি হলো জান্নাতে। যাচ্ছে কোথায়? আতাতিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি। ওই কালা মেয়েটি হাঁটতে 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 আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীকে গিয়ে বলেন, নবী গো, আসার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমাকে একটা বেমার দিয়েছেন, আমার শরীরের ভিতরে একটা আল্লাহ অসুখ দিয়েছেন, যে অসুখটার নাম হলো মির্গি অসুখ। মা, আমার বোনেরা আমার শোনেন গো একটু মন দিয়ে, আমি দুটো কথা এখানে আপনাদের জানাতে চাই। একটা হলো লজ্জা, আর একটা হলো জান্নাত যাওয়ার ওসিলা। ওই মেয়েটি এবার মির্গি রোগে আক্রান্ত
নিয়ে বলেন, নবী গো, আল্লাহ আমাকে এমন একটা রোগ দিয়েছেন যে রোগের কারণে আমি যখন রাস্তায় পড়ে যাই আমার পুরো শরীরটা উদাম হয়ে যায়, আমি যেন বিবস্ত্র হয়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়। তাই আপনার কাছে আসলাম, ফাদউল্লাহ আলী, নবী গো আপনি একটু আমার জন্য দোয়া করুন। দোয়া চাইতে গেছেন আল্লাহ রাসূলের কাছে একটা কালা বর্ণের মহিলা, আর এত বড় অসুস্থ, যেই অসুখ আল্লাহ কাউকে দিয়েছেন সেই বাড়ির মানুষ সবাই যেন অশান্ত হয়ে থাকে, সবাই যেন চিন্তায় চিন্তিত হয়ে থাকে। মির্গি রোগ দেখবেন, লোকজন বেশি দেখলে, পানি দেখলে বেশিরভাগ সেই রোগটায় আক্রান্ত বেশি হয়। এবার সেই রোগে আক্রান্ত একজন মহিলা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রসুল আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে রোগ থেকে ভালো করেন। আল্লাহ রসুল তখন দুটো পরামর্শ দিচ্ছেন, শুনবেন। এক নম্বরে বলেন, ওরে আল্লাহর বান্দি, আমি তোমাকে দুইটি পরামর্শ দিচ্ছি, যেটি তোমাকে ভালো লাগবে সেটি মেনে নিও, আর যেটি ভালো লাগবে না সেটাকে মানিও না। এক নাম্বার পরামর্শ হলো, ক্বালা ইন শি'তি সাবারতে ওয়ালাকিল জান্নাত। হে আল্লাহর বান্দিরে, তুমি বিমারে আক্রান্ত, মির্গি রোগে আক্রান্ত, শোনো, তুমি যদি ধৈর্য ধরে এই বয়সটাকে এইভাবে কাটিয়ে দিতে পারো, তুমি যদি সবুর করে এই সময়টা পার করে দিতে পারো, ওয়ালাকিল জান্নাত, এর বিনিময়ে তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। দ্বিতীয় নাম্বার হলো, ওয়া ইন শি'তি দা'আতুল্লাহ তাআলা আইওয়াফিয়াকে। আল্লাহর বান্দেরে, আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তোমার বিমার আল্লাহ ভালো করে দেবেন, তুমি দুনিয়াতে এবার আনন্দে থাকবে। আল্লাহর বান্দে বলো, তুমি সবর করে ধৈর্য ধরে আল্লাহর জান্নাত যেতে চাও না এই দুনিয়ার ভিতরে তুমি শান্তিতে জীবন যাপন করতে চাও? কালা মহিলা, রোগে আক্রান্ত, পরামর্শদাতা কেউ নেই। আল্লাহ রাসূলের কথা দুটো শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছুই পরামর্শ কারো কাছে নেব না, আমি সবুর করব, আমি ধৈর্য ধরব, এর বিনিময়ে যদি জান্নাত পাই তাহলে আমি আর কোথাও কারো কাছে যাব না। তবে নবীজি, আপনার কাছে আমার একটা আবেদন, দেখেন, শুনবেন ভালো করে। এই যে হায়া, এই লজ্জা শব্দটা আপনাদের শোনাচ্ছিলাম, আর এই লজ্জাই যে জান্নাত থেকে আপনাকে জাহান্নামের রাস্তা ধরাবে, তার একটা হাদিস শোনাবে একটু পরে। এবার ওই মেয়েটি দাঁড়িয়ে বলছে, নবী গো, আপনার কাছে আমার আবেদন, আমি একজন সাবালিকা নারী, যদিও চেহারাটা দেখতে আমার কালা, আমি মির্গি রোগে আক্রান্ত। নবী গো, যেতে যেতে রাস্তার ধারে যদি আমি পড়ে যাই, আর ওই টাইমে আমার যদি জ্ঞান হারিয়ে যায়, নবীজি আমার চেহারা থেকে যদি জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়, বড় লজ্জার বিষয়। নবী গো, যত লোক রাস্তা দিয়ে যাবে আমার দিকে দেখবে আর রাস্তা হাঁটবে, তাই আপনার কাছে আমার দ্বিতীয় আবেদন, ইয়া রাসূলুল্লাহ, ফাদউল্লাহ লি আল্লাহ আতাকা শাফা, আপনি একটু আমার জন্য দোয়া করুন। নবীজি, দোয়াটা বেমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, এই জন্য দোয়া করবেন, আমি যখন মির্গি রোগে আক্রান্ত হয়ে যাব, যেতে যেতে
রাস্তায় যখন পড়ে যাব, আমি জ্ঞান হারা হয়ে রাস্তায় যেন একাই পড়ে থাকব। নবী গো, আমার শরীর থেকে যেন জামা কাপড়গুলো এদিকে না হয়ে যায়, আমার কাপড়গুলো যেন শরীর থেকে এই দিক ওদিকে না হয়, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো উদাম না হয়ে যায়। বড় লজ্জার বিষয় নবী, তাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। ফাদালাহা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সেই মেয়েটির জন্য এবার আল্লাহর কাছে দোয়া করলেন। কিসের কারণে? ওই মেয়েটি এত বড় লজ্জাবোধ করছিল যে আল্লাহ রাসূল, যদি আমি রাস্তায় যেতে যেতে পড়ে যাই, আমার জ্ঞান না থাকে, আর যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উদাম হয়ে যায়, মানে বড় লজ্জার বিষয়, লোকেরা দেখবে আর যাবে। এই জন্য দোয়া করুন যেন আমার শরীরটা উদাম না হয়। আমার মা, হে বোন, আজকে জান্নাত যাবেন, জান্নাত যাওয়ার রাস্তা খুঁজছেন, শোনেন ভালো করে। জান্নাত যাওয়ার সহজ একটা রাস্তা বলছি। যেই নারী পর্দা করে তার জীবন যাপন করবে, সেই নারীকে আল্লাহ জান্নাত দেবে। যেই নারী বেহায়া বেপর্দা হয়ে চলবে, তার জন্য জাহান্নামের ঠিকানা। একদম স্পষ্ট ভাষায় বললাম, কারণ আমি একটা বিষয় এর আগে আপনাদের ওই দিকে শুনিয়ে গেছি। মসজিদও একটা এসেছিলাম, বক্তব্যটা রেখেছিলাম বেপর্দা নারী। সেদিন এই বিষয়টা বলেছিলাম যে মহিলারা বেপর্দায় থাকলে তারা জাহান্নামে যাবে। এবার জাহান্নামে যে যাবে, কিভাবে যাবে, কতগুলো একসঙ্গে যাবে, আপনারা কতজন জাহান্নামে ঢুকবেন, একটা বুখারীর হাদিস শোনাচ্ছে। মা জননী, আজকে এই জাহান্নামটাকে একটু চিনে নিন খুব ভালো করে। জাহান্নাম আল্লাহ কিভাবে বানালেন, কতদিন ধরে বানালেন, জাহান্নামের ফেরেশতা কিভাবে আল্লাহর সেই জাহান্নামকে দেখভাল করছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, এর আগেও শুনেছেন। আমি শুধু খালি আপনাদের জাহান্নামে যে আপনারা যাবেন, একজন একজন করে নয়, আপনাদের এই বেহায়া বেলাজুক হওয়ার কারণে, বেপরদায় জীবন যাপন করার কারণে আপনারা যারা এখানে বসে আছেন, তার থেকেও বেশি আল্লাহ রাসূল বলছেন, আমি দেখলাম তারা ঝাঁকে ঝাঁকে দলে দলে একসঙ্গে লাফাচ্ছে জাহান্নামে। দেখবেন কোন একটা ডেকে বা একটা বাসনে যদি ছোট ছোট জিন্দা মাছ ছেড়ে দেওয়া হয়, সেই মাছগুলা কিভাবে লাফালাফি করে, আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখলাম মহিলারা শুধু ওইভাবেই ঝাঁপাচ্ছে। হাদিস সহিহ বুখারী। নবীজি বলেন, যেদিন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, সেদিন আমি মেরাজ থেকে ভ্রমণ করছি। জান্নাত জাহান্নাম দেখার জন্য আমি আবেদন জানালাম। আমাকে ফেরেশতা জিবরাইল এবার সাথে নিয়ে গেলেন। যেতে 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 এবার জান্নাত দেখার জন্য জান্নাতের গেটে গেলাম। আমার মা, সেই জান্নাতটাকে একটু ফলো করবেন। সহিহ বুখারীতে হাদিস আছে, জান্নাতের ভিতরে শুক্রবারের দিন একটা বাজার লাগবে, আর সেই বাজার এত মধুর বাজার হবে, সেই বাজারে এবার পুরুষেরা ঘুরতে যাবে, আর ঠিক ঘুরে যখন ফিরবে তাদের চেহারাটা যেন আরো সুন্দর হবে, যা চেহারা তার থেকে আরো উন্নত মানের হবে। ফিরে আসবে তো তাদের বিবিরা বলবেন যে কি ব্যাপার গো, আজকের দিনে তোমরা কোথায় গিয়েছিলে যে তোমাদের চেহারাটা আরো ভালো লাগছে, মনে হচ্ছে তোমরা আরো সুন্দর করছো। এবার তারা বলবেন যে আমরা জান্নাতের বাজার থেকে ঘুরে আসছি। তারা এই আবেদন জানাতে জানাতে আবার বলবেন, তোমরাও যদি আজকে যেতে চাও তাহলে সেই জান্নাতে আমাদের আল্লাহ এইভাবে চেহারা বানিয়ে দেবেন। সেই জান্নাতের কথাই আপনাদের বলছি। আল্লাহ রাসূল বলছেন, ইত্তালাআতু ফিল জান্নাতে ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবীজি বলেন, আমি জান্নাতের গেটে গিয়ে এবার দাঁড় হলাম। জান্নাতের গেটে
জান্নাতের দিকে তাকালাম, ওই সময় দেখছি আল্লাহর জান্নাতে যারা গরিব মানুষ, যারা অসহায়, যারা এই রকমের নিঃস্ব, ওই গরিবেরা ঝাঁকে ঝাঁকে দলে দলে জান্নাতে যাচ্ছে। আমার মা, যারা গরিব অসহায়, আজকে ঠান্ডার দিনে আপনারা ভালো জামা কাপড় গায়ে দিয়েছেন, কিছু কিছু লোককে দেখেন যাদের কিছুই নেই, তারা বাড়ি থেকে বের হতে পারছে না, নোংরা জামা নোংরা কম্বল নিয়ে তারা হু করে কাঁপছে বাড়ির ভিতরে, অথচ সেই লোকদের আমরা মূল্যায়ন করি না। আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতে দেখলাম, তো এই গরিবেরা অসহায় তারা আল্লাহর জান্নাতে যাচ্ছে। জান্নাত দেখার পরে আমি আবার আবেদন করলাম, চলুন জাহান্নাম একটু দেখান। নবীজি বলেন, আবার জাহান্নামের ঘাটে আমাকে নিয়ে যাওয়া হলো। স্বয়ং আল্লাহর নবী বলছেন, ইত্তালাতু ফিন্নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। নবী বলেন, আমি জাহান্নামের গেটে গিয়ে যদি এবার টুকি মারলাম, হে মামা, সেই জাহান্নামের বর্ণনা দেওয়ার আগে আপনাদের যাওয়ার জন্য রাস্তাটা শোনাচ্ছে, শোনেন। নবীজি বলছেন, আমি গেটে যদি গিয়ে এবার একটু টুক মেরে তাকালাম, সেই জাহান্নামের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে, আর সেই আগুনে জাহান্নামের গেট দিয়ে শুধু মেয়ে আর মেয়ে মানুষেরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তারা আল্লাহর জাহান্নামে পড়ছে। শুধু আপনাদের মতো মেয়েরা ঝাঁকে ঝাঁকে তারা জাহান্নামে পড়ছে। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখার পরে একদিন আল্লাহ রাসূল আপনাদের মতো মহিলাদের একদিন এক রাস্তায় দেখতে পেলেন, আর ওই টাইমে আল্লাহ রাসূল নিজের এই কথাটাকে জানালেন। কিভাবে ভাষাটা? সহিহ বুখারীর 2য় খণ্ডে কিতাবুল মাগাজি নামে একটা বাব আছে, সেই কিতাবুল মাগাজি 3 নম্বর পৃষ্ঠায় 16 পারায় আল্লাহ রাসূল এই হাদিসটাকে এইভাবে করে এবার জানালেন, হে মহিলারা, তোমরা আজকে রাস্তার ধারে এইভাবে করে দাঁড়িয়ে গল্প করে কেন? আমি দেখে এসেছি জাহান্নামে তোমরা বেশি বেশি যাচ্ছ। আল্লাহ রাসূল এই জবানটা এবার খুলে বলছেন এইভাবে, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে মেয়ের দল, তোমরা বেশি বেশি করে সাদকা করো, আমি দেখেছি তোমরা বেশি আল্লাহর জাহান্নামে যাচ্ছ। যে জাহান্নাম এত ভয়ঙ্কর, ওই জাহান্নামে বেশি বেশি লাফিয়ে পড়ছ। আল্লাহর নবী কথাটা বলার পরে সঙ্গে মহিলারা এবার নবীর কাছে জানতে চাইলেন, কুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা মেয়ে মানুষেরা জাহান্নামে কেন বেশি, জাহান্নামে কেন বেশি যায়, কারণটা কি? নবী বলছেন, শোনো হে মহিলার দল, জাহান্নামে যাওয়ার জন্য বড় বড় কারণ নয়, ছোট ছোট কারণে আল্লাহর জাহান্নামে যাও। কারণগুলো হলো, ক্বালা তাকসাল্লাল্লাহনা ওয়া তাকফুরুনাল আসীরা, অল্প কথায় তোমাদের মন ভরে না, অল্প ধনে মন ভরে না, আর স্বামীর কথা তাড়াতাড়ি করে অমান্য করো। এই ছোট ছোট কারণগুলোর জন্য তোমরা জাহান্নামে যাও। ওরে মহিলারা, ওই কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমরা বেশি বেশি করে সাদকা করো। জাহান্নাম থেকে বাঁচার উপায় তোমরা বেশি সাদকা করো। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখে মহিলাদের বলছেন, সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার মা, হে বোন, আপনারা বেশি জাহান্নামে যাচ্ছেন, আর বাঁচার উপায় আল্লাহ রাসূল বলছেন সাদকা করো। এবার এই জাহান্নামটা আল্লাহ কিভাবে বানালেন, এই জাহান্নামের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন, এই জাহান্নামটা কেমন, আজকে যদি এই রকমের 2-4টা কথা আপনারা শোনেন, আশা করি আপনাদের আরো মনের ভিতরে ধারণা জাগবে। আল্লাহ কমপক্ষে চলার জিন্দেগিটা আমরা একটু সহজ বানাই।
সহজ করি। আজকে এই শিক্ষা আপনাদের দিচ্ছে মাদ্রাসা। আপনারা যদি আজকে নিজের জীবনটাকে এইভাবে গঠিত করেন আল্লাহ রসুলের জামানার মতো, তাহলে আপনারা আল্লাহর জাহান্নাম ছেড়ে জান্নাতে যাবেন। এবার যাওয়ার দুটো কারণ বলছি আপনাদের, একটা জান্নাতে যাওয়ার আর একটা জাহান্নামে যাওয়ার। তারা আপনারা এখানে শোনার জন্য যেহেতু বসে আছেন, আগে বলবো জান্নাত যাওয়ার জন্য আপনার জীবনে যতদিন বেঁচে থাকবেন পর্দা করে চলাটা জান্নাত যাওয়ার রাস্তা। বেপর্দা হয়ে যদি চলেন আপনি যাবেন আল্লাহর জাহান্নামে, জাহান্নামে যাওয়ার রাস্তা। বেপর্দা নারী জাহান্নামে যাবে। এবার দলিল দিচ্ছি আপনাদের একটা করে, তার আগে একটা হাদিস শোনাই। আজকে দেখেন আপনারা আমরা এই যে হায়া, এই লজ্জা, এই লজ্জাটাকে আমরা বেচে খেয়েছি। লজ্জা নেই, এত দামি সম্পদ। আমরা ভাবি না এই লজ্জার ভিতরে ঢুকিয়ে আছে আপনার জীবনের ভালো মন্দ। আল্লাহ রসুলের জামানায় নামাজের শেষে মহিলারা মসজিদ থেকে এবার বাড়ি যেত। শুনবেন, হাদিস শোনাচ্ছি আপনাদের। একদিন খবর আসলো যে ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় যেতে গিয়ে ছেলে এবং মেয়ে তাদের ভিড় বেশি হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা একসঙ্গে রাস্তায় যাচ্ছে। আল্লাহ রসুল এই কথা শোনার পরে মহিলাদের এবার বলছেন, ওরে মহিলারা, এবার থেকে নামাজ শেষে তোমরা কেউ রাস্তার মাঝখান দিয়ে যাবে না, তোমরা এক সাইড দিয়ে যাবে এবং তোমরা মাথা নিচু করে যাবে। নবীজি এখানে বুঝাতে চাইছেন আপনাদের জীবনের লজ্জাটাকে। হ্যাঁ মা আমার, যদি মেনে নিন জীবন কামিয়াব। আল্লাহ নবীর কথা বলা শেষ। এবার মহিলারা তারা যদি নামাজ শেষে বাড়ি যাচ্ছেন মাথা নিচু করে যেতে যেতে লা সুহকান বিহি, হাদিসের শব্দ, আল্লাহর নবী বলেন এমন করে তারা বাম পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। এত তারা লজ্জা করে চলে, ছেলেদের ভিড়ে আর যেতে চায় না, মাথা নিচু করে চলে। যেতে গিয়ে এবার রাস্তার ধারে এই রকমের ঘেরা বেড়া যদি থাকতো, তাদের ওড়না জামাগুলো ঘেরায় এবার যেতে যেতে লেগে যেত। কিভাবে তাদের জীবন, ওনারা আজকে আমাদের এই আদর্শ দিয়ে গেছেন। নবীর জামানার মহিলারা এত লাজুক ছিল, আল্লাহ রসুল কথাটা বলে দেওয়া শেষ, এবার মাঝখানে রাস্তা ছেড়ে দিয়ে, ছেলেদের ভিড় ছেড়ে দিয়ে মাথা নিচু করে এমন বাম সাইড দিয়ে তারা যেত, তাদের চাদরের কোনাগুলো, তাদের জামার কোনাগুলো এবার যেতে যেতে রাস্তার ঘেরায় যেন লেগে যেত। আল্লাহ রসুল বলছেন আর ওনারা ওইভাবেই আমল করেছেন। কিন্তু মা, হে বোন আমার, বর্তমানটা এমন হয়ে গেছে, হায়াকে আমার মায়েরাও যেন বেঁচে খেয়েছেন। আজকে জালসার দিন, ভালো জামা কাপড় গায়ে দিয়েছেন, মাথায় ঢাকা দিয়ে আছেন, তারপরে দ্বিতীয়ত হলো ঠান্ডার সময়, গরমের টাইমে হলে আমার মায়েরা মাথাও কেউ ঢাকা ফেলে দিয়ে এবার পাখার বাতাস করতেন। মাজননী, এই লজ্জাটা আপনাদের কাছে কত দামি। একটা কবিতা শোনাচ্ছি। আগের যুগের আমার মায়েদের দেখেছি, খালাদের দেখেছি, নানীদের দেখেছি। আমার নানি 121 বছর বয়সে মারা গেল এই বছর 2-1 আগে। বসে বসে পুরানা কাপড়গুলো দিয়ে নিজের নানি ব্লাউজ সিলাতো। আচ্ছা বলেন, কোরআনে আছে যদি বয়স্ক মহিলারা পর্দাও না করে, একটু আগে বললাম, তাদের কোনো প্রয়োজন নেই, যারা বিবাহর কোনো রকমের খাওয়াইশ রাখে না, তাদের যদি মাথার কাপড়ও পরে যায় অসুবিধা নেই। তো আমার নানি 121 বছর বয়সে মারা গেল, এবার বসে বসে ব্লাউজ ছিলাতো, এইভাবে ফুল হাতা আর এই কোমর পর্যন্ত লম্বা। আমার মা, হে বোন, আজকে এই মাদ্রাসায় আপনাদের শিক্ষা দিচ্ছে
এই লজ্জাটাই হলো আপনাদের একটা দামি সম্পদ। এবার এই লজ্জাটাকে বুঝাবার জন্য একটা কবিতা তুলে দিচ্ছি যে আপনারা লজ্জাটাকে কিভাবে বেঁচে খেয়েছেন। কবি বলছেন, এত ঘর কলের কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর এত ঘর কলের কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়াও, সাইনবোর্ড দে যে উল্টিয়াও, ফেস কাটিং দেখায় কি সুন্দর এত ঘর কলের কারবার। এত ঘর কলের কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর এত ঘর কলের কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। আমার নানির উদাহরণ দিলাম আপনাদের। বয়স্ক মানুষ লম্বা লম্বা ব্লাউজ বানিয়ে পড়তো, কত বড় তখন কাপড় লাগতো। এখন কাপড়গুলো ছোট হয়ে গেছে। আপনারা মা রাগ করিয়েন না, এই হায়া এই লজ্জাটাকে আপনাদের বুঝাবার জন্য বলছি। সেই ফুল ব্লাউজ এখন হাফ ব্লাউজ হয়ে গেছে। কবি বলছেন, 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, পুরুষেরা দেখলে পরে করে যে হায় হায় এত ঘর কলের কারবার। মা বোন একটু লজ্জা করেন, আল্লাহ যেন আপনাদের লজ্জাকে ফিরিয়ে দেয়। প্রকাশ্য লজ্জা করেন। আজ যদি প্রকাশ্য লজ্জা করতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনারা খুব মূল্যবান বান্দী হিসাবে গণ্য হবেন। এবার প্রকাশ্য লজ্জা কিভাবে করবেন আপনারা, এই শিক্ষা মাদ্রাসায় আপনাদের দেয় ইনশাআল্লাহ। সূরাটির নাম বলেছিলাম সূরা আল আরাফ। একটি আয়াত শোনাচ্ছি। প্রথম আয়াত পড়েছিলাম 33 নম্বর আয়াত। এবার শোনেন 22 নম্বর আয়াত আমি আপনাদের তর্জমা করছি যে আপনারা কিভাবে আপনাদের চলার জীবনে প্রকাশ্য লজ্জা করে আপনারা চলবেন, লজ্জা কিভাবে করবেন, আপনাদের লজ্জা কিভাবে করে জীবন যাপন করবেন। আমি আপনাদের আমাদের যিনি হলেন পৃথিবীর সমস্ত মানুষের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম, শুনবেন নামটি বললাম, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, এই দুটো মানুষকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। মা জননী একটু দেখবেন ভালো করে, কোরআনের আয়াতটার তর্জমাটা করলে আপনারাই বুঝতে পারবেন যে আল্লাহ আজকে আমরা কেন এত বড় বেহায়া হয়ে জীবন যাপন করছি। এত শিক্ষা থাকার পরেও হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন। অনেক লম্বা ঘটনা বলছে না, আল্লাহ জান্নাতে রেখে বলছেন তোমরা খাও, ফিরো, ঘুরো, আনন্দ করো, পুরো জান্নাত তোমাদের জন্য ফ্রি। শুধু আমার গাছের ওই কাছে যাবে না আর গাছের ফল খাবে না, জানা কথা, ওয়ালা তাকরাবা হাজিহি শাজারা, আল্লাহ এইটুকু নিষেধ করলেন। এবার শয়তানের ফেরে পড়ে দুইজনে এবার গাছের কাছে গিয়ে ফল খেয়ে দাঁড়িয়ে আছে। শোনেন, এইটুকু বলার কথা আমার। এবার যখনই আল্লাহর আইন অমান্য হয়ে গেল, মা জননী পর্দা করা হলো ফরজ।
পর্দা করে যদি চলেন জান্নাত পাবেন, আর পর্দা যদি না করে চলেন জাহান্নামে যাবেন। তাহলে পর্দাটা হলো আপনার জন্য ফরজ। এবার বুঝাচ্ছি দেখেন, এতটুকুন অমান্য করার কারণে হযরতে হাওয়া আলাইহিস সালাম আর আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ফল, গাছের ফল খেয়ে এবার দাঁড়িয়েছে। আল্লাহ নারাজ হয়ে গেলেন, দুইজনের সুন্দর জান্নাতি লেবাসগুলো আল্লাহ টেনে খুলে দিলেন। মামার কেউ নেই জান্নাতে, দুইজন মিলে এবার বিবস্ত্র হয়ে গেল। আল্লাহ পাক জান্নাতি লেবাস তাদের কাছ থেকে টেনে নিলেন। এবার এক অপরের দিকে আর তাকাতে পারে না। আল্লাহ জীবনে কোন ভুল করেছি, এখন আমরা আমাদের লজ্জাস্থান কিভাবে ঢাকাবো? আল্লাহ পাক বলেন, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِيقًا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। আল্লাহ বলছেন, এবার তারা আমার আইন অমান্য করে যখন এই গাছের ফল খেয়ে নিল, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, আল্লাহ বলেন আমি আমার জান্নাতি পোশাক তাদের কাছ থেকে খুলে নিলাম। ওরে মা, আপনারা একবার ভাবেন তো দেখি, আমরাও যদি ভাবি তাহলে কেমন মনে হয়? রাস্তাঘাটে চলতে গিয়ে আপনাদের মতো একজন মা, একজন বোন, তার মাথা ঠিক নাই, সে যেন পাগল হয়ে গেছে। তার গায়ে যদি জামা কাপড় না থাকে, মা কেমন লজ্জাবোধ মনে হয়, কত মনে আফসোস হয়। আল্লাহর কোরআন জান্নাতের ভিতরে আল্লাহর আইন অমান্য করার কারণে আল্লাহ এবার আদম আর হাওয়া দুইজনের কাছ থেকে জান্নাতে লেবাস কেড়ে নিলে, বিবস্ত্র হয়ে গেছে। এবার আল্লাহকে বলছে, আল্লাহ এই লজ্জা কি করে ঢাকাবো? এত লজ্জায় লজ্জিত হয়েছে। আল্লাহর কোরআন বলছেন, ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত। এবার ওই জান্নাতের গাছের কাছে গিয়ে পাতাগুলো টেনে টেনে তারা এবার নিজের ইজ্জতকে ঢাকাচ্ছে। আমার মা, হে বোন, জান্নাতের গাছের পাতা টেনে আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা লজ্জা নিবারণ করেছে। আজকে আপনাদের বলছি মা, আপনাদের 12 হাতের শাড়ি, আপনি আর আজকে 6 হাতের ওড়না পাওয়া সত্ত্বেও আপনারা কিছু কিছু মা চলছেন আপনাদের বেহায়া বেলজ্জা হয়ে। আপনারা হায়া কি জিনিস এখনো যেন বুঝতে পারছেন না। আমি কবিতাটা এই জন্য শোনালাম। এবার আসেন আর একটা উদাহরণ দেব। তার আগে যেই জাহান্নামে আপনাদের এবার যেতে মানে সেই হাদিসটা শোনালাম যে আপনারা বেশি জাহান্নামে যাচ্ছেন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এতটুকুন একটু উপায় আপনারা করে ফেলেন যে আল্লাহ ওই জাহান্নামে যেন আমরা না যাই। বেপরদা নারী জাহান্নামে যাবে তোমার নবী বলেছেন। আল্লাহ আমরা যেন বেপরদা না করে, বেহায়া না হয়ে, আল্লাহ লজ্জাবোধ করে আমরা আমাদের ইজ্জত আবরুকে ঢাকিয়ে রেখে তোমার জান্নাতের ঠিকানা পাই। ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় বের করেন। বেশি কিছু নয়, একদম সহজ উপায়। আল্লাহ রাসূল বলছেন, মহিলারা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো, তোমরা তাহলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবে। নবী বলছেন, আমি স্বয়ং দেখেছি তোমরা বেশি বেশি সাদকা করো। তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমরা বেশি সাদকা করো, আমি দেখলাম মহিলারা জাহান্নামে বেশি। তো আমার মা, আমার বোন, আল্লাহ রাসূল মহিলাদের বলে ফিরে আসলেন। হযরতে বেলালকে বলছেন, মহিলারা তারা আজকে জাহান্নামের কথা শুনেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদের উপায় বলা হয়েছে। যাও তো বেলাল চাদরটা নিয়ে। হযরতে বেলাল বলছেন, আমি একবার রুমাল বা চাদরটা নিয়ে গিয়ে দিলাম। সেই সময় মহিলারা হাতের, কানের, নাকের গয়নাগুলো খুলে 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 জাহান্নাম থেকে বাঁচার জন্য
আল্লাহ রসুলের কথা মিথ্যে নয়। এবার এত বেশি দান করলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। হযরতে বেলাল বলছেন পুরো রুমালটা আমার ভরে গেল। এত বড় একটা তারা জীবনে এই রকমের একটা স্মৃতি আপনাদের জন্য রেখে গেছে। আমার মা, আমার বোন, আজকে নবীর যুগের মহিলারা এত বিশ্বাসী ছিল। ইনশাআল্লাহ এই উত্তর এরিয়ার আমার মায়েরা, আপনারাও যেন এই প্রতিষ্ঠান পাওয়ার পরে এত বড় বিশ্বাস আপনাদের হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো সাদকা। আমি অনুরোধ করছি, একজন বোন আমার একটা নাকফুল খুলে দিয়েছেন, আর একজন খালা আমার হাত থেকে একটা বালা খুলে দিয়েছেন। আজকে আমি আপনাদের রেকর্ড দেখতে চাই, নবীর যুগের মহিলারা জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতের কানের নাকের গয়না দিয়েছেন। এই যুগের মহিলারা, আমার মায়েরা, নবীওয়ালা দান, নবীর যুগের দান হিসাবে কয়েকটা মা আমার আছেন যে আপনারা হাতের কানের নাকের থেকে শুরু করে 10, 20, 50, 100, 200 করে আল্লাহ আপনাকে যেটা হয়তো এই রকমের রুজি রুটির ব্যবস্থা দিয়েছেন, সেখান থেকে 2, 4, 500, 1000 করে একটু আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা, জাহান্নামে বাঁচার উপায় আল্লাহ যেন এটাই আপনাদের বানিয়ে দেন। মা আমার, বোনেরা আমার, আমি লম্বা করছি না, একটু তাড়াতাড়ি করে আপনারা একটু হাত বাড়ান তো দেখি কোন মা আছেন যে আজকে আপনারা নবীর যুগের মহিলাদের মতো হাতের আংটি খুলে 5 জোড়া আপনার কানের আছে, 1 জোড়া দিয়ে দেন, আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। আপনার হয়তো হাতের বালা পুরানা হয়ে গেছে, আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে দেন, স্বামীকে বলে আবার নতুন বানিয়ে নেবেন, শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার মা জননী, আমি আপনাদের আরো ভালো করে সুন্দর করে শুধু জান্নাত আর জাহান্নাম কিভাবে আল্লাহ বানালেন, কিভাবে জান্নাতে আমরা আল্লাহর বান্দা বান্দিরা যাবে, জান্নাতের ভিতরে থাকবে কেমন করে, জান্নাতে আল্লাহ কি খেতে দেবেন, জাহান্নামে আল্লাহ কি খেতে দেবেন। আমাকে নাসির ভাই যেমন এসেছিলাম 1 ঘন্টা যদি কাদের সময় আমাকে আগে বলতো, আমি আপনাদের আরো ভালো করে সুন্দর করে একটু একটু করে বুঝিয়ে দিতাম যে আল্লাহর জাহান্নামের খাবারটা আল্লাহ কেমন জঘন্য খাবার দেবেন, আর জান্নাতের খাবারটা কত উন্নত মানের খাবার দেবেন। সব কথাগুলোই আপনাদের বলতে পারতাম। এইদিকে টাইমটাও শর্ট হয়ে গেল। দ্বিতীয়ত আরেকজন বক্তা অপেক্ষা করছেন, আমার দোস্ত মনিরউদ্দিন সাহেব, সেও কিন্তু আপনাদের কাছে আসবেন। তো আমার মা, আমি আপনাদের আজকে একটু অনুরোধ করছি, এই মাদ্রাসাটা হলো আপনার জান্নাত যাওয়ার জারিয়া, জাহান্নাম থেকে বাঁচার উপায়। একটু হাতটা বাড়ান তো মা। অনেক দিয়েছেন আমি শুনলাম, তারপরে কোন মার মন চাইছে যে আল্লাহ হাতে একটা আংটি আছে, আংটিটাই খুলে আল্লাহ আজকে মাদ্রাসায় দেব তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য। মা বোনেরা একটু হাত তুলুন তো, একবার করে বাচ্চাদের হাতে পাঠান তো, না হলে বাকিতে আপনারা 500 করে টাকা, যত মা আছে লক্ষ্মীর ভান্ডার পান, আপনারা মাত্র 500 করে টাকা লিখে দিয়ে কমপক্ষে 50 জনের একটা লিস্ট এখানে দিন। দেখি এই মাদ্রাসার আপা যিনারা আছেন, ম্যাডাম যিনারা আছেন, আমি অনুরোধ করছি একটু তাড়াতাড়ি করে যান আমার মায়েদের কাছে। দেখবেন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য মায়েরা মন খুলে প্রাণ খুলে দান করবেন ইনশাআল্লাহ। আমার মা, আরো একটা হাদিস শোনাবো। জান্নাত এবং জাহান্নামের দুটো কথাই শোনালাম, লম্বা হলো না। এবার যদি দুনিয়াতেও সুখে থাকতে চান, যদি ভাবেন যে আল্লাহ হসপিটালে যাই তো 100টার মধ্যে 95টা রোগী মহিলা, যদি আপনি হসপিটাল যেতে না চান, বাড়িতে আল্লাহ আপনার চিকিৎসা করবেন। সহি হাদিস আবু দাউদে এবং মুসনাদে আহমদের হাদিস 3335 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন দাউ মারজাকুম বিসাদাকা, তোমরা তোমাদের বেমারিদের জন্য সাদকা করো। আমার মা, যারা পেটের রোগে ভুগছেন, যারা হয়তো আর বিভিন্ন আপনাদের গাইনো সমস্যা রয়েছে, ডাক্তারের কাছে আপনারা মাসে 2 বার 4 বার যাচ্ছেন, আমি আপনাদের একটা চিকিৎসার আজকে রাস্তা বলে দিই। পৃথিবীর সবথেকে যিনি বড় ডাক্তার, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এই নিয়তে একবার হাতটা বাড়িয়ে দেন যে আল্লাহ মাসে 3 দিন যেতে হয়, আর যেন 3 দিন যেতে না হয় আল্লাহ। তাই 500 টাকা তোমার কাছে চিকিৎসা বাবদে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, যদি এই নিয়তে কেউ সাদকা করো, আল্লাহ তোমাদের বেমারকে ভালো করে দেবেন। আল্লাহ বলছেন ফাইজা মারিজতু ওয়া হুয়া ইয়াশফিন, যখন তোমরা বেমারে পড়ো আমি আল্লাহ তোমাদের ভালো করি। আল্লাহ এত বড় ডাক্তার। তো আমার মা, আমার বোন, আপনাদের সকলের কাছে 500 করে টাকার আবেদন। আগে যা দিয়েছেন, আমি দেখতে যাই না, আমি দেখতে চাই মা
খাতাতে 500 করে নাম আপনার আর 500 করে অ্যামাউন্ট আপনারা পরের মাসে দিয়ে দেবেন। কোন মা বোন আছেন এই আপারা ম্যাডামেরা যাচ্ছেন আপনাদের কাছে খাতা কলম নিয়ে, একটু দিয়ে দেন গো মা, আমি অনুরোধ করছি সেই জাহান্নামটাকে একটুকে আপনারা স্মরণ করেন। আসেন দেখি কোন মা বোন আছেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আপনারা খুব ভালোভাবে এখানে আজকে বসে বসে শুনছেন। এক দ্বিতীয় কথা, আমি জানি একদিনের জালসা, আজকে এই জালসায় আমি আলোচনা করব। এখানে যখন ঢুকছি তখন বলছে আজকে মহিলাদের জালসা। আমার মা, যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আল্লাহু আকবার। দেখেন আমার দিদি নবীর যুগের মহিলারা তারা সেই জামানায় দান করেছেন। আজকে এই যে নাসির ভাই আমার, ওনার দিদি গোলা থেকে এই রকমের জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর যুগের মহিলাদের মতো আজকে দানটা তিনি দিয়েছেন। আল্লাহ সেই বোনের আল্লাহ তুমি দানের বদলতে তোমার জাহান্নামের আগুন আল্লাহ তুমি হারাম করে দিও। মা জননী একটু মনে মনে বলুন আল্লাহুম্মা আমিন। সেই বোনটার জন্য আমি দোয়া করব। দেখি কোন বোন আমার আছে এই বোনের মতো। এই হারটা যদি আপনারা বানাতে চান বেশি এমন পয়সা লাগবে না, দিদির 1 মাসের পয়সায় আপনাদের বা 1.5 মাসের পয়সা একটা হার হয়ে যাবে। তো আজকে গোলা থেকে হারটা করবেন, এটাই যেন আপনার জাহান্নাম থেকে বাঁচার জান্নাত যাওয়ার জারিয়া হয়। দেখি কোন বোন আছে এই বোনটার মতো একটা হার আর খুলবেন, তাড়াতাড়ি করেন দেখি কোন মা কোন বোন। আজকে দেখতে চাচ্ছি যে আপনি আল্লাহর জান্নাত আর জাহান্নামকে কিভাবে ভয় করেন, জান্নাত যাওয়ার আশা কিভাবে করেন, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় আপনি কিভাবে বের করতে চাচ্ছেন। আল্লাহ রাসূলের হাদিস শুনে একটু দেখতে চাই। আর একটা বোন এরকম একটা গোলা থেকে খুলে দেবেন, পাওয়া যাবে না? কোন মা এই রকমের নেই যে এই হাটটার এমন কোনো মূল্য নয়, হয়তো 1-1.5 টাকা দাম, এখন পুরানা বিক্রি করতে গেলে আরো কম দাম। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার এই সৌন্দর্যের জিনিসটা খুলে আল্লাহর রাস্তায় দেবেন। খাস করে বলবো যে মা, যে বোন আমার স্বামী হারা, আপনার সৌন্দর্য দেখার মানুষটা কবরে শুয়ে আছেন, মা জননী আপনারা একটা একটা করে হারগুলো খুলেন তো দেখি কোন মা আমার আছেন। দেরি করিয়েন না, তাড়াতাড়ি করেন। যদি বলেন মৌলানা 500 করে টাকা দেব, আপারা যাচ্ছে আপনাদের কাছে খাতা কলম নিয়ে, এবার আপনারা 500 করে নাম সুন্দর করে লিখেন আর এই খাতাতে 500 করে টাকা নোট করেন। যখন ঢুকবে আগামী মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার, তখন 500 করে টাকা দেবেন। একটু আপাদের বলুন যেন যায় ভিতরে, মায়েরা দেবেন ইনশাল্লাহ। যদি আছেন আপারা একটু ঘুরেন তো দেখি তাড়াতাড়ি করে। আচ্ছা আর কে আছেন মা, একটু হাত বাড়ান, তাড়াতাড়ি, দেরি করবেন না, একটু আপনারা হাত বাড়ান। আমি আদৌ জানি না যে আজকে আপনাদের জালসা, না হলে আমরা নাসির ভাই আর আমি প্রায় মোটামুটি 15-20 বছর ধরে প্রোগ্রাম আমরা কিশোরগঞ্জ এরিয়াতে থাকি। উনি সভাপতি থাকেন আর আমি প্রোগ্রাম করি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত একদম নন স্টপ, কোনো রকমের থামাথামি নেই। 3 ঘন্টা পর্যন্ত আমি আলোচনা করেছি। এই ভাই সভাপতি থাকেন আর আমি আলোচনা করি। আজকে সত্যি একটু যদি আমি জানতে পারতাম। আরেকটা এসে গেছে, আল্লাহু আকবার। দেখেন নবীর যুগের দান। আমার মায়েরা জানেন যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো সাদকা। স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটাই বলে দিয়েছেন সাদকা। এই সাদকাই জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। আমার মা জননী 2 নম্বর একটা আবার গলা থেকে চেন খুলে দিয়ে দিল। আচ্ছা আপনারা ভাবছেন মাওলানা সকলের গলায় তো আর চেন নাই, তো মা জননী একটা করে আংটিগুলো খুলতে পারবেন না? ভুল কি মাদ্রাসায় এইভাবে করে শুধু খালি আওয়াজ দেওয়া ভার, একসঙ্গে 20, 25, 30, 50টা আংটি জমা হয়ে যায়। এই আংটিটার এত মূল্য মনে করছেন যে এই আংটিটা দিলে আপনার হাতটা মনে হয় একটু দেখতে খারাপ লাগবে? এই সৌন্দর্য আল্লাহ আপনার জান্নাতে ভরিয়ে দেবেন। তো মা জননী দেখি দেখি চটচট করে আপনার একটা করে আংটি খোলেন, না হলে 500 করে টাকা তাড়াতাড়ি। আর যদি আঁচলে বাঁধানো আছে 2-10-50 টাকা করে, ওই আপারা যাবেন, আপাদের কাছে আপনারা দিয়ে দেবেন। এটা আমি অনুরোধ করছি আপনাদের। এবার দেখেন আল্লাহ যে আপনাদের বেমার ভালো করেন, আল্লাহ যে ডাক্তার, তিনি যে এত বড় ডাক্তারি করতে পারেন। এই হাদিসটা যে বললাম তার জন্য আপনাদের 2 মিনিট আরো দুটো ভালো কথা শোনার দরকার ছিল। আসেন দেখি মা জননী এই যে চাদরটা ধরেছে আপারা, সেই চাদরটাতে একটু করে দেন, দেন
গাজাল শোনা তাই আল্লাহু আকবার। এই যে দেখেন আমার মায়েরা যারা পাঠালেন, আপনারা গজল শুনবেন আমি জানি, আর গজল আমি শোনাই, আজকেও শোনাবো ইনশাআল্লাহ। তো মা, আপনাদের কাছে আবেদন করলাম যে একটু একটু করে হাতটা বাড়িয়ে যারা আপনারা দিলেন আল্লাহর ওয়াস্তে আরো 2-4-5 জন একটু দিয়ে দেন, তাড়াতাড়ি করেন। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। দেন মা, আমি শোনাচ্ছি, আপনারা চাদর ঘুরছে চাদরগুলোতে দেন। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। মা জননী, আমার শায়েখ আজকে আসছিলেন, শেখ মোজাম্মেল সাহেব, আমাকে ঢুকে বলছে, নুরুল খবর শুনেছো তোমার জায়গিন্নি মারা গেছে। গত পরশু দিনে আমাকে ফোন করে বলছে, দাদা আমার আম্মা ডাক্তার বলে দিয়েছেন 99% শেষ, 1% শুধু বেঁচে আছেন নার্সিং হোমে। এবার যখনই বের করেছে সঙ্গে দেয়, 4টার সময় মারা গেছে। বড় ছেলে সৌদিয়াতে ছিল, গতকালকে এবার ছেলে আসলো, তারপরে আসর বাদে আমার জাগিরনিকে সারা জনমের মতো সবাই মিলে বিদায় দিয়ে দেওয়া হলো। আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন আমার মা আজকে আপনারা এখানে বসে আছেন গো, আপনারা যে দান করতে জানেন পরিচয়টা আমি পেলাম। আমি চাইছি এই রকমের কয়েকটা মা যাদের স্বামী নাই। এই কবিতাটা অনেক জায়গায় আমি শুনিয়েছি, আবারও শোনাচ্ছি। আকাশতে নাই রে সূর্য, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা অমর স্বামী জানবাচে না তোমার শরণ হলে। দেন মা, যাদের স্বামী নেই, এই সৌন্দর্য কেউ দেখার মানুষ নেই, একটা একটা করে আপনার হাতের গলার গুলো দেন। যে দেশেতে নদী নাই রে, কি করিবি কূপে, যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে অমর স্বামী জানবাচে না তোমার শরণ হলে। আচ্ছা মা, কই 500 টাকা করে পাওয়া গেল? 500 করে দিতে পারবেন না আপনারা? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা মা বল। যখন মেসেজটা ঢুকলো কত আনন্দ। ওই 1000 টাকা কি করেন আর না করেন, লাস্টে স্বামী স্ত্রী গন্ডগোলও করেন। দেখেন আমি কবিতাটা এই জন্য লিখেছিলাম। দেন আপনারা 500 করে টাকা আমি শোনাচ্ছি। আচ্ছা পাওয়া গেল না? আল্লাহু আকবার। দেখছেন কত বড় সুন্দর দান এসেছে গো। এই দান বিহারে সব থেকে বেশি চর্চা আছে আলহামদুলিল্লাহ। আপনারাও যে দান করতে জানেন, দেখেন এত বড় একটা কাঁসার বদনা দান করেছেন। আল্লাহ যে আশায় দান করেছেন আমার মায়েরা বোনেরা, তাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার মায়েদের তুমি জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের আল্লাহ তুমি রাস্তা বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। মা জননী, আমি আপনাদের কাছে বলেছিলাম যে মহিলারা বেশি বেমারে, আপনারা এই বেমার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা সাদকা করো, দান করো। একজন ডাক্তারের নাম বলছি,
25/5/2006 এতদিন আগে একটা পত্রিকা, নাম হলো আল মুসলিমু, আরবিতে বেরিয়েছিল। আমি কেটে রেখে দিয়েছিলাম, আমার স্মরণ ছিল না। এবার যদি পুরানা ডায়েরি বের করে দেখছি তো চোখে পড়ছে। তো সেই পত্রিকাতে এই হাদিসটাকে কেন্দ্র করে একজন ডাক্তারের নাম হলো ঈসা মারজুকি, সিরিয়াতে বাড়ি। এত বড় ডাক্তার, তিনি ডাক্তারি করতেন এক হসপিটালে দামেস্কে, ডাক্তারি করেন, তিনি মানুষকে সেবা দেন। হঠাৎ করে ডাক্তার একদিন নিজেই যেন অসুস্থ হয়ে গেছে। মা শুনবেন মন দিয়ে, এত বড় যেন বেমার পড়ে গেল। শরীরটা ডেলি দিন একটু একটু করে যেন কমে যায়, শরীরটা শুকিয়ে গেল। এবার যদি বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য সুন্দর করে দেখা গেল যে এবার যাঁচবাজ করে ডাক্তার ঈসা মারজুকির ক্যান্সার হয়ে গেছে। সেই ক্যান্সারের জন্য তিনি এত চিকিৎসা করলেন, তারপরও ভালো যেন রেজাল্ট আসলো না। বাড়ি এসে বসে বসে কোরআন আর হাদিস গবেষণা করেন। সেদিন ওনার চোখে হাদিসটা পড়লো, দাউ মারজাকুম বিসাদকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য সাদকা করো। তিনি বলছেন, আমি এবার সাদকা করার কারণে আল্লাহ পাক আমাকে শেফা দিলেন, আমি ক্যান্সার রোগ থেকে ভালো হয়ে যাই। আমার মা, বেশি আপনারা অনেক রোগে আক্রান্ত, দান বেশি বেশি করবেন, আল্লাহ আপনাদের বেমার শেফা দেবেন। যাক আর লম্বা নয়, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।